সুখ খুঁজতে যে সবসময় টাকা পয়সা লাগে তা কিন্তু না। খুব বড় কোনো আয়োজনেরও দরকার হয় না। খুব ছোট ছোট বিষয়ের মধ্যে সেই সাথে পরিবারের সাথে কাটানো ছোট ছোট মুহূর্তের মধ্যেই কিন্তু অনেক বেশি সুখ খুঁজে পাওয়া যায়। চলেন শুরু করি আজকের গল্প। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। কেমন আছেন আপনারা? কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আবারও চলে এসেছি এবং সকাল থেকেই শুরু করছি আজকের ভিডিওটা। সকালের খুব সুন্দর একটা প্রকৃতি দেখিয়ে শুরু করছি সকালের নাস্তা দিয়ে। আর আজকের শুরুটা সকালের আলু ভাজি থেকেই হবে। যেহেতু আজকে ফ্রাইডে স্পেশাল মানে ছুটির দিন ছিল, তো ভাবলাম যে সকালটা একটু অন্যরকমভাবেই শুরু করি। নর্মালি দেখা যায় যে খুবই ঝটপট করেই সকাল চলে যায়, তেমন আয়োজন করে আর সেভাবে কিছুই করা হয় না। তো আজকে সবার জন্য একটু বেশি পরিমাণে আলু ভাজিটা করছিলাম। আর এরকম কুচি আলু ভাজিটা না আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। বিশেষ করে আমার ছেলে, সে তো অনেক পছন্দ করে। তো গরম গরম আলু ভাজির সাথে রুটি হবে। তো এখানে আলু ভাজি মানে কেটে রেখে তো পরে এসে দেখলাম যে বাসায় হচ্ছে মরিচ নেই। তো আমি চলে আসলাম গাছ থেকে হচ্ছে একদম মরিচ পেড়ে ফেলতে। টাটকা টাটকা বোম্বাই মরিচ দিয়ে আজকের ভাজিটা হবে। এই মরিচগুলো দেখতে যেমন সুন্দর সেই সাথে কিন্তু ঝালও তেমন। যারা স্পাইসি লাভার তারা তো অনেক বেশি পছন্দ করেন, যদিও আমরা অত বেশি স্পাইসি লাভার না। তো যাই হোক, আমি জাস্ট ২টা মরিচ নিয়ে এসেছি, একদম টকটকে লাল মরিচ। আর এদিকে আলু পেঁয়াজ সব কিছুই রেডি আছে। তো ঝটপট করে চলেন ভাজিটা শুরু করে ফেলি। আর আজকের হচ্ছে যেহেতু আমি একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, তাই এই কাজগুলো ভাবলাম যে আমিই করে ফেলি। আর অন্য দিন দেখা যায় খুব একটা সময় পাই না, আম্মুরাই সব কিছু করে ফেলে। তো আজকে একদম বেশি করে আলু ভাজিটা করছিলাম। আর আমার কাছে একটু মানে একটু পোড়া পোড়া টাইপের ভাজি ভালো লাগে। তো ওদিকে আলু ভাজিটা বসিয়ে দিয়ে এদিকে আমি রুটি করার জন্য এখানে আটাটা হচ্ছে খামির করে নিচ্ছিলাম। এটাকেও হচ্ছে একটু কিছুক্ষণ ঢেকে রেখে দিব। তারপর আবার ভাজিটা একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম। আর এই যে দেখেন একটু লাল লাল টাইপের ভাজি হয়েছে। অনেকে আবার একটু নরম নরমই পছন্দ করে, বাট আমার কাছে এরকম ভালো লাগে। আপনাদের কাছে কীরকম ভালো লাগে কমেন্টে জানাবেন। সব কিছুই রেডি, এখন শুধুমাত্র রুটিগুলো বেলে ভাজার পালা। এদিকে আস্তে আস্তে বাসার সবাইও কিন্তু এক এক করে ঘুম থেকে উঠে গিয়েছে। আমার ছেলেও উঠে গিয়েছে, যদিও শুক্রবার দিনটা একটু মানে অন্য দিনের মতো হচ্ছে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয় না, সবসময় একটু দেরি করেই আসলে ওঠা হয়। আসলে সপ্তাহের প্রতিটা দিন তো খুবই তাড়াহুড়োয় কাটে, আর এই একটা দিন একটু মানুষ রেস্ট নেওয়ারই চেষ্টা করে। তো যাই হোক, যেহেতু ওই যে বললাম অন্য দিন হচ্ছে এই কাজগুলো আমি করার সুযোগ পাই না, তো আজকে এই কাজগুলো একটু করে নিচ্ছিলাম। আর এরকম সকাল সকাল একটু নাস্তা করতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আর আজকের রুটিগুলা কিন্তু আমার কিন্তু বেশ ফুলকো ফুলকো হচ্ছিল। দেখেন কতটা সুন্দর, একদম বলের মতো ফুলে উঠেছিল। তো কয়েকটা রুটি হচ্ছে বেশ সুন্দর হয়েছিল, আবার কয়েকটা মানে একটু মানে অত বেশি ফোলেনি। আসলে সব যে ফুলবে তাও কিন্তু না। তো যাই হোক, আমার কিন্তু এক এক করে অনেকগুলো রুটি ভাজা হয়ে গিয়েছে। এদিকে আমি চুলায় চাও বসিয়ে দিলাম। আর সেই সাথে নাস্তার প্লেটটাও রেডি করে নিচ্ছি। গরম গরম রুটি, সেই সাথে আলু ভাজি, আর অবশ্যই তো ১ কাপ চা থাকতেই হবে। সকালের শুরুটা যদি ১ কাপ চা দিয়ে না হয় তাহলে তো দিনটা একদমই ভালো কাটবে না। চা দিয়ে সকাল তো শুরু করতেই হবে, মাস্ট। এদিকে আমার সুন্দর করে নাস্তার প্লেটটাও রেডি হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র ঝটপট করে খাওয়ার পালা। খুবই মজা করে খাচ্ছিলাম, অনেক দিন পর এরকম আলু ভাজি দিয়ে রুটি খাচ্ছি। আর সবশেষে এই তো চাটা নিয়ে এখন সুন্দর করে একদম চা খেতে খেতে একটু কিছুক্ষণ আবারও বাহিরে চলে আসলাম। আর এরকম সকাল সকাল বাহিরে প্রকৃতির সাথে চাটাও এনজয় করছি, বেশ ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, দিনের শুরুটা আজকে অনেক ভালো হয়েছে। আপনারা আজকের সকালে কি খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। নাস্তা তো শেষ হলো, এবার চলে আসলাম রুমটা গুছাতে। আর আজকে হচ্ছে বেডটা একদম হচ্ছে সুন্দর মতো গুছিয়ে নিয়েছি, বেডশিটটাও চেঞ্জ করে দিলাম। তো অনেক দিন ধরেই ভাবছিলাম চেঞ্জ করব। তো আজকে যেহেতু ফ্রাইডে ভাবলাম যে আজকেই ভালো দিন, সুন্দর করে রুম টুম গুছিয়ে আমি এদিকে একদম বেডটা ক্লিন করে জানালাও খুলে দিলাম। এই তো সব কিছু আমার গোছানো হয়ে গিয়েছে। এখন শুরু হবে আরেক পর্ব, মানে দুপুরের রান্নাবান্নার পর্ব। আর ছুটির দিন একটু তো বিশেষ কিছু করতেই হবে। আর আজকের বিশেষ কিছুর মধ্যে আছে বিরিয়ানি। আর আজকের বিরিয়ানিটা আমি কিন্তু খুবই ঝটপট করে একদম সামান্য অল্প কিছু মশলা দিয়ে করব। তারপরেও যে এত পরিমাণ মজা হয়
আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আসলে যে মশলা বেশি দিলেই যে মজা হবে তা কিন্তু না। আজকে কিন্তু ঘরে আমার একদম টক দই, দুধ কোনো কিছুই ছিল না। আমি এগুলো কোনো কিছু ইউজও করিনি। শুধুমাত্র জাস্ট রাঁধুনির মশলাটা ইউজ করেছি, সেই সাথে আদা রসুন বাটা। আর সরিষার তেল দিয়ে তো রান্নাটা করেছিলাম এই। আর তাছাড়া তেমন কোনো কিছুই আমি এক্সট্রা কোনো মশলা ইউজ করিনি, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আর আমি এভাবে একটু হাতে মেখে করছিলাম। আর এই হাতে মাখা মাংসটা আমি এখন প্রেসার কুকারে দিয়ে দিব। এখন কিছুক্ষণ একটু মেরিনেট করেই রাখবো এটা। এখন এদিকে চলে আসলাম, ছেলের হচ্ছে পাঞ্জাবি পায়জামা টুপি সব কিছুই রেডি করে রেখেছিলাম। এদিকে ছেলে গোসল করে ফ্রেশ হয়ে নিয়েছে, আমি ওকে একটু রেডিও করিয়ে দিলাম। তারপর এই তো ছেলে আমাকে বলছিল একটু আতর দিয়ে দাও, তো আমি একটু দিয়ে দেওয়ার পর বলছিল যে তোমার হচ্ছে না, আমার কাছে দাও, আমিই দিচ্ছি। দেখেন এত পরিমাণে ভরিয়ে দিয়েছে। তো আমি বলছিলাম যে এত কেন দিচ্ছ, তো বলাতে আবার একটু মন খারাপও করেছে। তো যাই হোক, সবাই মাশাল্লাহ বললেন আমার ছেলেটার জন্য। তারপর এই তো দুপুরবেলা হচ্ছে অলরেডি এদিকে কিন্তু নামাজ মানে টাইম প্রায় হয়ে এসেছে। নানার সাথে কিন্তু হচ্ছে চলে যাচ্ছে নামাজে। আর আজকের ওয়েদারটাও ছিল একদম হচ্ছে এত বেশি গরম পড়েছিল, যদিও রোদটা অত বেশি ছিল না। আমি আবারও চলে আসলাম ওদেরকে বিদায় দিয়ে। আর এই হচ্ছে আমার মেরিনেট করা মাংসগুলো, বেশ অনেকক্ষণই কিন্তু এটা মেরিনেট করে রাখা ছিল। এখন এটাকে আমি ঝটপট করে প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি, কারণ আজকে এমনিতেই হচ্ছে ফ্রাইডে। আর একটু পরে নামাজ পড়ে চলে আসার পরেই দেখা যাবে সবাই মিলে একসাথে খাওয়া রেডি করার জন্য আমরা একসাথেই খেতে বসবো। তো এই ঝটপট করে রান্নাটা করার জন্যই প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। আর এই দিকে আমি আলুগুলাকেও একটু ভেজে নেব লবণ দিয়ে। তো আমার তো মাংসটা প্রেসার কুকারে হচ্ছিলই, ওটাকে হচ্ছে কয়েকটা সিটি দিয়ে নেব, পরবর্তীতে কিন্তু আমি এটাকে আবার হাঁড়িতে ট্রান্সফার করে ফেলবো। আর এদিকে এই তো আলুগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি, একটু লাল লাল করে হচ্ছে আলুগুলো ভেজে নেব। আর এভাবে ভেজে নিলে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমার আলু ভাজাও হয়ে গিয়েছে, আর সেই সাথে এদিকে মাংসটাও কিন্তু একদম মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আলু প্লাস হচ্ছে তেল সহই আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। আর অবশ্যই কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচগুলো মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছিলাম। কালারটা কেমন এসেছে অবশ্যই কিন্তু জানাবেন। তারপর এদিকে হচ্ছে এটা তো রেডি হয়ে গেল। আর এখন হচ্ছে চালগুলো হচ্ছে রেডি করে নেওয়ার পালা। যেহেতু বিরিয়ানি পোলাও চাল, তো এখানে হচ্ছে আগে থেকেই একটু ধুয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, তাতে হচ্ছে মানে যেমন সুন্দর ঝরঝরাও হবে, সেই সাথে তাড়াতাড়িও হয়ে যাবে। যদিও পোলাও হতে কিন্তু একদমই বেশি টাইম লাগে না। তো যাই হোক, আমি কয়েকবার করে পানি চেঞ্জ করে খুব ভালো মতো ধুয়ে নিচ্ছিলাম। আর এত পরিমাণে হচ্ছে মানে ময়লা থাকে চালের মধ্যে, এ কারণে একটু বেশি করেই ধোয়া লাগে। এদিকে হচ্ছে চাল ধোয়াও রেডি, মাংসটাও হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র পোলাওটা হলেই কিন্তু হচ্ছে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। আপনারা আজকে ফ্রাইডে স্পেশাল কে কী রান্না করছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমরা আজকে হচ্ছে দেখতেই তো পাচ্ছেন বিরিয়ানিটাই করছিলাম। আর বিরিয়ানি খেতে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। মানে ঈদ থেকে আসলে দেখা গিয়েছে অনেক বেশি পোলাও মাংস খাওয়া হয়েছে, কিন্তু বিরিয়ানিটা আসলে একদমই রান্না করা হয়নি। তো হচ্ছে ঈদের পর বলতে গেলে আজকে ফার্স্টই রান্না করা হচ্ছিল। তো এদিকে হচ্ছে সবাই নামাজ পড়ে কিন্তু বাসায় অলরেডি চলে এসেছে। আমার বলতে গেলে পোলাওটাও প্রায় হয়ে এসেছে। এই তো আমার হচ্ছে পানি কিন্তু টেনে গিয়েছে। এখন আমি চালগুলোকে ওপর নিচ করে দিলাম। আর আগে থেকে যে মাংসটা আমি রান্না করে রেখেছিলাম, এখন সব কিছু একসাথে খুব ভালো মতো মিক্সড করতে হবে। আর এই মিশানোর কাজটাকে একটু টাইম নিয়ে খুব ভালো করে ওপর নিচ করতে হবে, যাতে সম্পূর্ণটা চাল আর মাংস একসাথে মিশে যায়। আর এই কাজটা করতে না বেশ ভালো লাগে। আর সেই সাথে এত সুন্দর একটা স্মেল আসছিল, মনে হচ্ছিল তখনই খেয়ে ফেলি। তো ওই যে বললাম আমি যে খুবই সামান্য মশলায় করেছি, কিন্তু তারপরেও কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছে। আপনারা কিন্তু এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। বেশি মশলা দিলেই যে অনেক বেশি মজা হবে তা কিন্তু একদমই না। তো যাই হোক, আমার কিন্তু বিরিয়ানিটা একদম হয়ে গিয়েছে, পুরো একেবারে পারফেক্ট ছিল, একদম হচ্ছে ঝরঝরাও হয়েছিল, সেই সাথে খেতে ভীষণ মজা হয়েছিল। সবাই অনেক বেশি পছন্দ করেছে। তো এটাকে আমি উপর থেকে একটু বেরেস্তা দিয়ে দিলাম। আর হচ্ছে এখন বেরেস্তা দিয়ে জাস্ট কয়েক মিনিটের জন্য একটু দমে রাখবো। তারপরেই এই তো ফাইনাল লুক। দেখেন তো কেমন লাগছে, কী লোভ লাগছে আপনাদের জানাবেন কিন্তু। যাই হোক, এখন হচ্ছে টেবিলে সবাই অলরেডি বসে গিয়েছে। এই সাথে আজকে বিরিয়ানির সাথে শুধুমাত্রই সালাদ রাখা হয়েছিল, আর তেমন কিছুই করা হয়নি। আসলে এটা একাই 100। এদিকে আজকে ছোট চাচু এসেছিল, তো আমরা সবাই মিলে এই তো ওদেরকে হচ্ছে মানে একসাথে ছেলেদের দিয়ে দিয়েছিলাম, পরবর্তীতে আমরা খেয়েছি।
আর এইখানে হচ্ছে ছোটো চাচা আসার সময় এইখানে দেখতেই পাচ্ছেন লটকন তাল এগুলো এনেছিল। তো লটকনগুলো এত সুন্দর বড় বড় সাইজ ছিল, তো আমি কিছু এখানে বের করে ফেললাম। আর একটা লটকন তো ভাবলাম যে প্রথমে একটু টেস্ট করে দেখি, দেখতে এতটা লোভনীয় ছিল, খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল, এত পরিমাণ মিষ্টি ছিল, অনেক মজা। তো যাই হোক, তারপর এদিকে ভাবলাম তালগুলোকেও একটু ক্লিন করে ফেলি, সবাই মিলে একসাথে হচ্ছে খাওয়া যাবে দুপুরে খাওয়া শেষ করে। আর খাবার পর ফল খাওয়া তো মানে ভালো, এটা তো আমরা সবাই জানি। তো এই তো ফলগুলো সব একসাথে ক্লিন করে নিচ্ছি। আপনাদের এই দুটোর মধ্যে কার কোন ফলটা পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর এই তো এভাবেই আজকে শেষ করছি আজকের দিনের ছোট্ট গল্প। জানি না কতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করতে। ভালো লাগলে জানাবেন। আর আপনাদের কাছে কি মনে হয়, সুখ আসলে বড় কিছুর মধ্যে না ছোট ছোট জিনিসের মধ্যে পাওয়া যায়? আপনাদের মতামতটা সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন। সবাই খাবারটা খেয়ে এত বেশি প্রশংসা করেছিল, তাই নিজেও এখন বসলাম একদম তৃপ্তি করে, মন ভরে মজা করে খাবারটা খেলাম। সত্যিই অনেক মজা হয়েছিল। আর এটাই হচ্ছে আজকের পুরো দিনের সার্থকতা। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।